গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, মেয়ে ঘরটা গুছিয়ে ফেললো আর এদিকে আমি বসালাম চা। আজকের দিনটা কিন্তু আমার শরীরটা ভালোই ছিল, যদিও এই ভিডিওটা আগে থেকেই বলে দিই, এটা দুদিন আগের ভিডিও, মানে 24 তারিখের ভিডিও। আমি এখন এডিট করে উঠতে পারলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। শরীর তারপর থেকে যে কি খারাপ হওয়া শুরু হয়েছে তা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। তো সকালবেলা উঠেই আগে চা মানে কফি করলাম, যেটা চিনি ছাড়া, যেহেতু আপনারা এখন তো মানে জেনেছেনই যে আমার এখন সুগার ধরা পড়েছে। চিনি তারপরে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া একটুখানি কন্ট্রোলে আনতে বলেছে, কারণ সুগারটা অনেকটাই হাই আছে। তো যেহেতু ডাক্তার বলেছে এগুলো আমার সব টেনশন থেকে হয়েছে, জানি না কিসের টেনশন, আমার তো টেনশন সেরকম কিচ্ছু নেই জীবনে, তাও বলছে যে এগুলো মানে নর্মাল, ঠিক হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। আমার মায়ের যে সুগারটা সেটা কিন্তু ঠিক হওয়ার চান্সেসে নেই। তো সকালে রেগুলারের মতো আমি কাজবাজ শুরু করে দিয়েছি, টিফিন করে নিয়ে আর পাউরুটি এনেছিলাম। এখানে ডিম আলুর ঝোল করব বলে ডিম আলুও সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচা বসিয়েছিলাম। তো দুধটাকে এখন ঢেকে রেখে দিয়ে আমি এখন টিফিনটা করে নিচ্ছি। তো যাই বলছিলাম, ডাক্তার একটু বলেছিল কন্ট্রোলে খাওয়া দাওয়া কন্ট্রোল করলে পরে বা একটুখানি লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে পরে আমার এই যে সমস্যাটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। তো বুচান ভিতর থেকে দরজাটাকে বন্ধ করে রাখে, যেহেতু আমার ছানাপোনাগুলো ঘরে থাকে, মানে ছানাপোনা বলতে মেনলি আমার কালুটাই ঘরে থাকে বলে, যেটা পিকু, ও তো বেরোয় না, একদমই বাইরে বেরোয় না, মানে ও 6-7 মাস হয়ে গেছে আমাদের বাড়িতে এসছে। ও 1-2বার ঘর থেকে এমনি পালিয়ে গেছিলো, আবার ধরে ধরে নিয়ে আসা হয়েছে, বেশি দূর চেনেও না। তো টিফিন খাওয়ার পরে আমার ওষুধ রেগুলারের, এই যে কত ওষুধ দিয়েছে খালি দেখুন, মানে একটা সকালে খাওয়ার আগে খেতে হয়, এটা হলো টিফিন খাওয়ার পরে, আবার রাত্রিবেলা খাওয়ার পরে, আর এই যে এইটা হলো সকালবেলা, আর ওই প্রথমে যে ওষুধটা ওটা হলো দুপুরবেলা খাওয়ার পরে, এটা হলো একবার দুপুরে বা রাত্রিরে যে কোনো সময় একটা খেয়ে নিলেই হলো। মানে এতগুলো ওষুধ দিয়েছে 1 মাসের, এইগুলোকে পুরো কন্টিনিউ করে তারপরে সব রকম টেস্ট করিয়ে আবার ডক্টর দেখাতে বলেছে যে সুগারটা আমার কন্ট্রোল হয়েছে কিনা। তো এখন আমি ওষুধটা খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে টিফিনটা খাওয়া হয়ে গেছে। আর এটা তো আমার এখন সঙ্গের সাথী হয়ে গেছে, মানে কী যে বলবো, আমার ওষুধ আমি একদম খেতে পারি না, সেখানে আমাকে এতগুলো ট্যাবলেট দিয়েছে, মুখ দেখলেই বুঝতে পারছেন আমার অবস্থা কি, গলা দিয়ে নামতে চাইছে না। তো যাই হোক, তারপরে রেগুলারের মতো আমি ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে সিদ্ধ দিয়েছি। উচ্ছেটা তো আমাকে এখন খেতেই হবে, তিতো, আর আমি তিতো খেতে ভালোবাসি, আমার কষ্ট হয় না। তো এই যে এখন ডিম ছাড়িয়ে নিচ্ছি, আর একটা ডিম দেখতেই পেলেন ছাড়াতে গিয়ে কী অবস্থা করেছি আমি। তো আজকে না ডিমের ঝোলটা একটু আলাদাভাবে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এই যে ডিমটাকে ভাজার জন্য আমি তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে ডিমগুলোকে মানে একটুখানি চিড়ে নিয়েছি, না হলে তো ফাটবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে লাল লাল করে ভাজার জন্য। আর আমি ডিম নাকি একটু হালকা হালকা ভাজি, আমার মা সবসময় বলে, মানে আমার মা একদম ডিম লাল লাল করে ভাজে, না হলে নাকি আমার মায়ের খেতে ইচ্ছা করে না। আর আজকে আমার মাকে আমি মিথ্যা কথা বলে বাড়িতে নিয়ে এসেছি, যেই মিথ্যা কথাটা পরে গিয়ে সত্যি হয়েই গেল, মানে কথায় বলে না, মিথ্যা কথা বলতে নেই বড়দের সঙ্গে, সেটা সত্যি হয়ে দাঁড়ায়, সেই অবস্থা হয়েছে আমার আজকে। তো পরে বলছি কি হয়েছে। তো এখন ওই যে বাপন যেহেতু গোটা ডিমের ঝোল খায় না, তাই ওর জন্য আবার অমলেট করলাম, আর ওর জন্য মাছও রয়েছে ফ্রিজে, ও মাছ দিয়ে আর ডিমের অমলেটের ঝোল দিয়ে খেয়ে নেবে, কারণ ও ডিম দিয়ে ভাত খেতে পারে না। তারপরে এই যে পেঁয়াজ একটুখানি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, এখানে ভাজা টাজাগুলো হয়ে গেছে ডিমের। তো এখন পেঁয়াজটাকে কষাচ্ছি, এদিকে ভাতও আমার হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, তারপরে ভাতটাও আমি উবুড় দিয়ে দেবো। আজকে বেশি কিছু রান্না একদমই করিনি। আর এখানে এই যে মশলাপাতি করে নিয়েছি, একটুখানি টমেটো, একটুখানি আদা, একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি। আর এই মিক্সিটা মানে উপরে ঢাকনাটা কিছুতেই এক হাতে আমি খুলতে পারছি না, তো অনেক কষ্ট করে খুলে দেখালাম। এই যে মশলা হয়ে গেছে, এবারে পেঁয়াজ ভাজার মধ্যেই এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। আর যা ডিমের ঝোলে রেগুলার মশলা দিই সেগুলোই দেবো, এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আজকে আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু দিইনি, কারণ বলছি না, মানে শরীর যেহেতু দিচ্ছে না, রান্না বান্না করতেও খুব একটা যে মন দিয়ে আমি রান্না করছি তা না, মানে করতে হবে, মানুষকে খেতে দিতে হবে, সেই কারণে, কারণ শরীরটাই তো টানতে পারছি না। দেখবেন শরীর মন কোনোটাই যদি ভালো না থাকে, মানে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন শরীর দুটোই ভালো না থাকলে তো আপনার কোনো কাজ করতে
ইচ্ছা করবে না। তো এই যে বললাম না একটু অন্যভাবে ডিমের ঝোল করছি, আলুগুলোকে না এরকমভাবে ভেঙে ভেঙে দিয়েছি। আমি একজন দিদির ব্লগে দেখেছি দিদি এরকমভাবে ডিমের ঝোল করছিলো, আমার সেদিনকে খুব খেতে ইচ্ছা করছিলো, তাই ভাবলাম এর পরের বার যখন ডিমের ঝোল করবো তাহলে এরমভাবে করবো। কারণ আমার বাড়ির লোকেদের কোনো অসুবিধা নেই, আমি যা রান্না করে দিই খেয়ে নেয়। আমার বরের একটুখানি ঝামেলা খাওয়া দাওয়া নিয়ে, মানে অনেক নাক, কিন্তু আমার বর যেহেতু আজকে মাছ রয়েছে অত ঝামেলা করবে না, তাই এইভাবেই করলাম। আর তারপরেই ঘটলো এই ঘটনা, যেটা হলো ডিমের ঝোলের জলটা ফুটতে পারেনি, গ্যাস গেল শেষ হয়ে। তো যেই দাদাটা আমাদের গ্যাস দেয় সেই দাদাটা কোনো রকমেই ফোনটা ধরছিল না, আর আমাদের বুকিং করতেও ভুলে গেছিলাম। তো এসে বসেছিলাম বাপনকে বলে, বাপন গ্যাস জোগাড় করছিল, আর এখানে আমার মেয়ে একটুখানি সাজুগুজু করছিল, আর আমার মা মোবাইল দেখছিল। আর আমার মা না মোবাইল আমরা দেখলে পরে বলে কি মোবাইল দেখা ভালো না, চোখ খারাপ হয়ে যায়, অনেক ক্ষতি হয়। আর নিজে এখন মোবাইল দেখছে, সেই নিয়ে আমি আর বুঝেন একটু মায়ের সঙ্গে লাগছিলাম, কিন্তু মা কোনো কথাই শুনছিল না। তো তারপরেই বাপন আমার এক দাদার বাড়ি থেকে গ্যাস জোগাড় করে নিয়ে আসলো, তখন কিন্তু অলরেডি 1:30 বেজে গেছে। এবারে খাবারও মোটামুটি আমার জ্যাঠা শ্বশুরের স্নান হয়ে গেছিলো, বসেছিল, তাই একটুখানি তাড়াহুড়োতেই ছিলাম। এই যে নতুন গ্যাস লাগালাম, আর এখানটা এই যে ডিমের ঝোল এখন ফুটতে বসিয়েছি। আর এখানটা ওই যে ডিমটা তো ভাজাই ছিল, খালি ফুটে গেলেই হয়ে যাবে। তো বাপনের মাছটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, আর আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। এই যে বাপনের মাছ রয়েছে, আর মাছ ওটা দিয়ে ওর হয়ে যাবে। এখানে দেখিয়ে দিচ্ছি দুপুরে রান্না। এই যে উচ্ছে সিদ্ধ আমার জন্য, ভাত, আর এখানে ওদের জন্য উচ্ছে ভাজা, মানে উচ্ছে আলু ভাজা। বললাম না আজকে খুব বেশি রান্না করিনি। এই যে বাপনের মাছ, এটা আগের দিনেরই ছিল, আর এই যে ডিমের ঝোল। ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি 2 দিন পরে দিচ্ছি, আর সেদিনকে সত্যিই ডিমের ঝোলটা ভালো হয়েছিল। এই যে ডিমগুলো দেখিয়ে দিলাম, আর আলুগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম, তো ডিমের ঝোলটা খুব ভালো খেয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা চা নিয়ে চলে আসলাম, আর এরপর থেকেই আমার শরীর খারাপ কন্টিনিউ হলো, ভিডিওটা আর বড় করতে পারিনি। আর এটা হলো মানে 2 দিন পরের ভিডিও। আমি 2 দিন ধরে পুরো বিছানায় শোয়া ছিলাম, আমার মেয়েই রান্নাবান্না করেছে, আমার শাশুড়ি রান্নাবান্না করেছে। আজকেও কিন্তু সকালবেলা আমার মেয়েই চা আর পাউরুটি ছেঁকে দিয়েছে টিফিনের জন্য। আজকে যদিও আমি শরীরটা অনেকটাই বেটার, মানে অনেকটাই ভালো আছি, কিন্তু তাও আপনারা হয়তো চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমার শরীরের পরিস্থিতি 2 দিন যাবৎ কী গেছে। আমি পুরো বিছানায় শোয়া ছিলাম, তো আজকে তো একটু হাসছি। তো ভিডিওটা এটুকুই, টাটা।